আজকের ভিডিওটা রান্না থেকে শুরু করলাম বন্ধুরা। এখানে নিয়েছি কুমড়ো, লাল শাকের ডাঁটা যেটা আমার ক্ষেতের, আলু ও কাঁঠালের আঁটি। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা ভাবটা একেবারেই না থাকে। তো এবার এখানে দিয়ে দেব আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ, আর একটু ঘরে মাছের ডিম ছিল অল্প, তো সেটাকেই দিয়ে দেব। দিয়ে কিন্তু এখানে একটু বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, যেন খুব বেশি ভাজবো না, মানে মিডিয়ামই ভাজবো। এবার এর মধ্যে এখানে আমি ওই যে কাঁঠালের আঁটিটা কেটে রেখেছিলাম, আলু, কুমড়ো, ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়েই একটা ডাঁটা চচ্চড়ি করব। ডাঁটাটা লাল, কারণ এটা কিন্তু লাল শাকের ডাঁটা, ওই জন্য অনেকটা কাটোয়া ডাঁটার মতোই, কিন্তু এটা কিন্তু আমার খেতে হয়েছিল। এবার এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম লবণ দিয়ে একটু বেশ ভালো করে আর একটু ভাজা করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম কারণ না হলে এটা আবার শক্ত ভাব থাকবে, একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আগে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম জল হালকা করে, দিয়ে একটু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো হালকা করে। দেখো এবার এটা প্রায় সেদ্ধটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি ভাবের জন্য কিন্তু এখানে আমি চিনি দিয়ে দেব, কারণ এই ডাঁটা চচ্চড়িগুলো বেশ একটু মিষ্টি হলেই কিন্তু জমে ওঠে। তো চলো বন্ধুরা, এবার এখানে এগুলো সুন্দর করে নাড়ানাড়ি করে নিই। তো দেখো এখানে নাড়াচাড়া করে নিয়েছি, আর এবার দেখো এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। একদিকে চচ্চড়ি বানাচ্ছি, একদিকে ভাত। তো ভাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে সুন্দর করে আমি এটা নাড়িয়ে নেবো, আর একটু বেশ ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে এখানে আমার। এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। তো এবার ঢাকাও দিয়ে দিলাম, তো এটা সেদ্ধ হতে থাক। এই যে সেদ্ধ হওয়ার পরেই আবার ফিরে এসেছি বন্ধুরা। দেখো এখানে কিন্তু আমার ডাঁটা চচ্চড়ি রেডি। তো এবার হচ্ছে ঢালবার পালা। তো এখানে ঢেলেই নিলাম সুন্দর করে, আর বেশ সুন্দর করে পরিষ্কার করে কিন্তু সব কাজ করতে আমার বেশ ভালো লাগে। তো একটু বেশ এরকম সেট করে সুন্দর করে সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগে। আসলে খাওয়ার আগে কিন্তু দেখনাইটা অনেক বেশি জরুরি। তো এরকম সুন্দর করে যদি একটা সুন্দর লেভেল দেওয়া যায় না, বেশ অনেকটা ভালো লাগে। তো চলুন এখানে একটু টেস্ট করে নেওয়া যাক কেমন হয়েছে। তো খুব গরম, যার জন্য একটু ফু দিয়েই নিচ্ছি। তো খাবার পরে কিন্তু এটা দারুণ লাগলো, আর ডাঁটাটা কিন্তু খুব সফট ছিল। তো এখানে সব কাজ সেরে বন্ধুরা আমি চলে এসেছি টান করে, মাঝে আরও কিছু রান্না করে নিয়েছি। তো চলো আজকের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভাত বানিয়ে নিয়েছি। তো ভাতটাই তোমাদের প্রথমে দেখালাম, আর এই যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে ডাঁটা চচ্চড়ি, যার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই এখানে দেখালাম। আর এই দেখো এখানে রেখেছি মাছ ভাজা, আগে সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বেগুনের ঝাল রয়েছে, আমি আর মা খাবো সেই জন্যই রয়েছে আর কি অল্প। আর এখানে দেখো আজকে বেশ নদী থেকে চিংড়ি মাছ ধরেছিল জ্যান্ত নিয়ে, সেগুলোই নিয়ে এসেছি, সেগুলো দিয়ে বানিয়েছে তরকারি। আর এখানে রয়েছে আমের চাটনি। আর এখানে ছেলের যেহেতু শরীর খারাপ, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শেষ, এখানে এবার ছেলেকে ডাকতে এসেছি। দেখো ওর মুখটা কতটা ফুলে গেছে, শরীর খারাপ তোমাদের বলেছিলাম। তো চলো ওকে একটু গার্গেল করিয়ে নিই। তো দেখো ও একেবারেই গার্গেল করতে চায় না, আসলে পারে না, ছোটো মানুষ তো, তবে চেষ্টা করছে। আগে কখনো এরকম হয়নি, তো এই প্রথমই গার্গেল করছে, আগে কখনো করানো হয়নি ওকে। তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর করলো। আর এই দেখো ছেলের ওষুধগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এই দেখো ছোটোবেলায় কিন্তু আমার মাও কিন্তু এই সেম প্রসেসে আমাকে ওষুধ খাওয়াতো। মুখে ওষুধটা দিয়ে তারপরে নাকটা টিপে ধরলে না ওষুধটা খাওয়া খুব সহজ হয়ে যায়। তো ওষুধ তো খাইয়ে নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, অনেক ভালো থেকো।